25 মাথার দেবী দুর্গা সঙ্গে 50 হাত প্রসারিত করে যেন সব অশুভকে দমন করছেন। ধরণীতে বিলিয়ে দিতে এসেছেন সব সুখ আর শান্তি। তবে ব্যতিক্রমী সাজের এই প্রতিমা দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় করছেন ভক্তরা। 25 মাথা 50 হাত, আমরা ভালো আনন্দে আছি, ভালোই পূজা করতেছি। আমাদেরকে করছে এরকম আমরা প্রতিমা কখনো দেখিনি, একবারই দেখেছিল তামিলনাড়ুতে, ওটাই দেখে বানানো হয়েছে। দুর্গা মা দেখতে এখন ভালো লাগছে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবারে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে 25 মাথার সাথে দেবী দুর্গার 50 হাত বিশিষ্ট ব্যতিক্রমী প্রতিমা নির্মাণে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। 25 মাথার প্রতিমাটা দেখে আমার খুবই ভালো লাগছে। ঈশ্বরদী থানার ভিতরে আমি অনেক পূজা দেখছি, অনেক জায়গায় দেখছি, কিন্তু এরকম আমি পূজা দেখি নাই। তো আমি দেখে আমার অনেক ভালো লাগছে, কিন্তু অনেক সুন্দর লাগছে। আরো অন্য প্রতিমাগুলো আছে, সেগুলোও অনেক সুন্দর লাগছে। মূলত ভারতের তামিলনাড়ু প্রদেশের একটি মন্দিরে করা গত বছরের প্রতিমার অনুরূপে নির্মাণ করা হয়েছে এই প্রতিমা। লাখ টাকা ব্যয়ে প্রতিমা নির্মাণ করেছেন স্বল্প আয়ের সমাজে পিছিয়ে পড়া হরিজন জনগোষ্ঠীর মানুষেরা। অর্থ যতই খরচ হোক, বছরের দিনটিতে মনের মাধুর্যে মায়ের প্রতিমা বানাতে পেরে আনন্দিত তারা। এই প্রতিমা আমরা তামিলনাড়ু থেকে খুঁজে পাইছিলাম। তামিলনাড়ু থেকে আমরা মোবাইলের কাটাবে বের করে এই প্রতিমাটা তৈরি করি। সে পাকশি হরিজন কলোনি শ্রী বারবারি মন্দির। তা আমাদের বারে বারে এই জিনিসটা খুলে দেখানো লাগছে, সেই জন্য আমরা মন্দিরের কাছে সবসময় বসে থাকছি। দেবী দুর্গার বড়মুখের প্রতিচ্ছবির সাথে উপরের অংশে আরো 24টি মাথা, আর তার চারপাশে ছড়িয়ে গেছে দেবী দুর্গার 50টি হাত। এর সাথে রয়েছে সিংহ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুর ও কার্তিক ঠাকুর। রংপুরের প্রতিমা শিল্পী উকিল কর্মকার দীর্ঘ 1 মাস সময় নিয়ে তৈরি করেছেন এই প্রতিমা। আমরা এটা তামিলনাড়ুতে 24 সালে দেখছিলাম আর কি এই প্রতিমাটা। আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, যে একটা ভালো কিছু দেখানোর জন্য, ঈশ্বরদীবাসী যারা আছে, যারা পাবনাবাসী আসে, এদেরকে দেখানোর জন্য আমরা এই প্রতিমাটা বানানো। পাবনা ঈশ্বরদীর পাকশি রেলওয়ে হরিজন কলোনি মণ্ডপে শোভা পাচ্ছে 25 মাথার ও 50 হাতের দেবী দুর্গার প্রতিমা। তবে স্থানীয় শেড নির্মাণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই নেতা। প্রায় প্রতিমা বানায়, তারপরে প্যান্ডেল খরচ টরচ দিয়ে প্রায় আমাদের 3 লাখ টাকা খরচ এবার বর্তমানে। তো যেভাবে করে আমাদের সরকার তো মনে করেন যে 500 জন চাল দেয়, তো ওই যেই কয় টাকা বিক্রি হয় আরও আমরা জোড়াতালি মিলাই আমরা মার প্রতিমাটা তৈরি করেছি। এরকম কি ঈশ্বরদীবাসীদেরকে দেখানোর জন্য আরও ভক্তবৃন্দরা আসছে, এর আগেই বানানোর আগে দেখার জন্য আসতেছে সবাই। তো আমরা সরকারের কাছে আবেদন করবো যে আমাদের একটা যদি ছাপড়া যদি সরকার যদি বানায় দিত, স্টাইল সেট যদি বানায় দিত, তাহলে যখন বৃষ্টি হয় ভক্তবৃন্দরা চেয়ারের থেকে উঠে যায়, দাঁড়ায় থাকে, বসতে পারে না ঠিক মতন। বিশেষ করে আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের এই ছাপড়াটা সরকার করে দেয়। পাকশির হরিজন কলোনিতে শত বছর ধরে বসবাস করছেন এই জনগোষ্ঠীর মানুষেরা। 70টি পরিবারের প্রায় 300 মানুষের বসবাস রয়েছে এখানে। সকলের আর্থিক সহযোগিতায় প্রতি বছর এই উৎসবের আয়োজন করছেন তারা।